West Bengal Civil Service Executive Examination 2021 a detailed program of personality test for Group D posts. ঠিক আছে, তো 2021-এর WBCS গ্রুপ ডির ইন্টারভিউর যে লিস্ট সেটা প্রকাশিত হলো। ঠিক আছে, আর 6 তারিখে এটা ইন্টারভিউটা হবে আর কি, 6/5/2024-এ। 11টা থেকে দিয়েছে টাইম, আর 2টো থেকে টাইম দিয়েছে। প্রায় অ্যাপ্রক্সিমেটলি 25 জনকে সিলেকশন করা হয়েছে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তো তোমরা নাম দেখে নেবে যারা যারা সিলেকশন পেয়েছো, মেনি মেনি কংগ্রাচুলেশনস। ঠিক আছে, আর দেখো এবার দেখে চলে আসি আমি ক্যাটাগরিতে কত কাট অফ হলো। রিজার্ভ হচ্ছে 769, ওবিসি এ 755, ওবিসি বি 759, এসসি 725, এসটি 643, আর পিএইচ 651। তো দেখো অলরেডি চয়েস সিট দিয়ে দিয়েছে এখানে। কাট অফটা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো অ্যাজ ইট ইজ যেরকম হয় সেরকমই দিয়েছে। আর দেখো চয়েস শিট দিয়েছে এখানে 3টে পোস্ট হয় গ্রুপ ডির জন্য। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, ঠিক আছে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার্স আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আর রিহ্যাবিলিটেশন অফিসার্স আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। তো আগের বছর যেটা মনে পড়ছে আমার 2 আর 3 জনকে সিলেকশন করেছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। আগের বছর যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা তোমরা দেখে নেবে। তো এবারে মনে হচ্ছে একটু ভ্যাকেন্সিটা বেশি আছে, বেশি বলতে খুব বেশি নয়, 25টার মধ্যে 1/3 যদি দেখি 7-8 জন সিলেকশন পাবে এখানে ফাইনাল লিস্টে, যেটা রিকমেন্ডেড লিস্ট। ঠিক আছে, তো যা যা ডাক পেলে মেনি কংগ্রাচুলেশনস। আজ হচ্ছে 18 তারিখ, সরি আজ হচ্ছে 19 তারিখ। আর পার্সোনালিটি টেস্টের ডেট দিয়েছে 6 তারিখে, তাই তো মোটামুটি তোমরা 15-16 দিন পাচ্ছ। তো এই 15 ডেজের মধ্যে তোমরা কিন্তু প্রিপারেশনটা অলরেডি নাও, কারণ ইন্টারভিউ প্রিপারেশন তোমরা কিন্তু নিতেই হবে। তোমরা ভাবছো যারা কি একবার স্টেজে মেকআপ করে দেবো, এটা কিন্তু একবারই নয়, কারণ আমি নিজে কেস খেয়েছি। 7বার ইন্টারভিউতে কেটেছি আমি। তো যাই হোক, তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও। আর যদি তোমরা কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তো এই কদিনটা ভর্তি হয়ে নাও। আমি কোনো রেকমেন্ডেশন কখনো করবো না কি কোচিং সেন্টারে ভর্তি হতে। তুমি নিজেও ইন্টারভিউ দিতে পারো, কারো হেল্প নিতে পারো, কোচিং সেন্টারেও হেল্প নিতে পারো, তো এটা ম্যান্ডেটরি নয়। তো প্রিপারেশনটা নাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয় নর্মালি, লাস্ট 3 months বা 4 monthsের কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার যে সাবজেক্ট, তোমার যে অপশনাল সাবজেক্ট, বা যদি গ্রুপ ডি অপশনাল সাবজেক্ট লাগে না তবু তোমরা জিজ্ঞেস করতেই পারে, অনেকে এই গ্রুপে কল পেয়েও মানে গ্রুপ ডি ইন্টারভিউ দিচ্ছে এমন হতে পারে। তো তোমার অপশনাল সাবজেক্ট সম্পর্কে তোমাকে জ্ঞান থাকা দরকার, আর প্রেমপেলটা পুরো মুখস্থ করে নেবে। আর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তুমি কী করছো, তোমার নাম, তোমার কোথা থেকে আসছো, ডিস্ট্রিক্ট, ব্লক, নর্মাল যে কোশ্চেনগুলো হয় সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। আর তোমার যেখান থেকে আসছো সেখানকার কোনো হিস্টোরিক্যাল প্লেস বা কোনো বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ বা কোনো কোনো কালচারাল কোনো হেরিটেজ কিছু আছে কি না, ওয়ার্ল্ড হেরিটেজ কিছু আছে কি না, সেই জায়গা সম্পর্কে সেখানে বিডিও, এসডিও, ডিএম বা প্রশাসনিক বিভাগগুলো তোমরা কিন্তু জেনে নেবে। ঠিক আছে, মেনি কংগ্রাচুলেশনস যারা ডাক পেয়েছো। আর যারা অলরেডি ফাইনাল ডাক পাওনি, মানে 4টে লিস্ট অলরেডি বেরিয়ে গেল। তো যদি এটা ফাইনাল লিস্ট নয়, এটা পার্সোনাল টেস্টের লিস্ট, তো যারা লিস্ট ডাক পেলে না তারা কিন্তু প্লিজ মন খারাপ করবে না, কারণ 2022-এর অলরেডি মানে এই গ্রুপ বা বি গ্রুপের রেজাল্ট বেরোবে। 21টা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এটা বেরোলেই প্রায় শেষ। ফাইনাল লিস্টটা বেরোলেই প্রায় মানে 21-এর সব কিছু শেষ। ঠিক আছে, WBCS এবার 2022-এর সব কিছু এবার বেরোবে, ABCD পরপর কিন্তু বেরোবে। তো মেনি মেনি কংগ্রাচুলেশনস যারা চান্স পেলে পার্সোনাল টেস্টের জন্য, এবং যারা পেলে না তারা প্লিজ মন খারাপ করবে না, নেক্সট অপরচুনিটি তোমার জন্য কিন্তু আছে। ঠিক আছে।